ভগবান হেসে বলেছিল, দাদা আমার তো কোনো কালেই জাতের বিচার নেই, ওটা মানুষ করে। কে নিচু জাত, কে উঁচু জাত, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে ক্ষত্রিয়, কে শূদ্র, এটা মানুষ করে। আমার ভগবানের বিচার নয়। ভগবান জানে সবাই একটাই দাস, কৃষ্ণ চরণের দাস। আর ভগবান হাসছে আর বলছে, জানো দাদা আমি যে এই পা ধোয়ার কাজটা নিয়েছি তো এমনি এমনি নয়। কেন নিয়েছি জানো? এই পা ধোয়ার দায়িত্বটা নিলাম জগৎকে শেখাবার জন্য। নিজে আচরি ধর্মজীবেরই শেখাই, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। আপনাদের আমাদের চৈতন্য দিলেন কৃষ্ণ। কি চৈতন্য দিল? আমা আগেকার দিনে বাবা এই নিয়মগুলো ছিল, তবু বাবা সত্যি কথা বলছি আপনাদের মেদিনীপুরে এখনো আছে। অন্যান্য জেলাতে যদি না থাকে আপনাদের মেদিনীপুরেই আছে। আমাদের মতো অধম কীর্তনিয়ারা যদি আসে, সাধুগুরু বৈষ্ণবরা যদি আসে, সবার আগে বাবা পা ধোবার ব্যবস্থা এখনো করে। কিন্তু এটা শুধু এই জেলা বলে নয়, প্রত্যেকটা মানুষের কর্তব্য। বাড়িতে যদি গুরুজন আসে, বসতে দেওয়ার আগে সবার আগে বাবা পা ধোয়ার ব্যবস্থা করতে হবে। তাই সবার চরণে আমার একটা নিবেদন, মা যদি কোনোদিন বাড়িতে গুরুজন আসে, গুরুদেব আসে বছর অন্তর, সাধুগুরু বৈষ্ণব যদি আসে, চেষ্টা করবে মা সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা করতে। আর যারা গুরুদেব নেই, যাদের দেহ রেখেছেন, যাদের সাধুগুরু বৈষ্ণব দুয়ারে আসে না, তারা কি করবে? তাদের জন্য উপায় বলে দিয়েছে। কি করতে বলেছে জানো ভগবান? যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যাদের আছে, যারা হারিয়ে ফেলেছো বাবা তাদের কথা বাদ দাও, তারা তো কাঁদলেও আর পাবে না। যাদের আছে একটু যত্ন করে আঁকলে রেখে দিও গো। ওই দুটো চরণ বাবা খুব মূল্যবান গো। আমি বলছি না, আমি বলবো কেন? ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। এই জগতে বাবা কেউ যদি জীবিত ভগবানকে পূজা করে, আর জীবিত ভগবানটাকে যে যার ঘরের বাবা মা। একবার হৃদয়টাকে প্রশ্ন করেন মা, পেয়ে যাবেন উত্তর। এগুলো বিবেক চেতনা। যে মা 10 মাস গর্ভে ধারণ করে রেখেছিল বাবা, কত যন্ত্রণা ভোগ করেছে মা, কত রাত খাইনি, কত রাত ঘুমাইনি সন্তানকে মানুষ করতে গিয়ে। শুধু গর্ভে থাকাকালীন কষ্ট পেয়েছে না, সন্তান জন্ম দিল তার জন্য কত রাত তো মা ঘুমায়নি, কত কষ্ট করে বাবা হাড় খাটুনি খেটে সন্তানকে বড় করে তুললো। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় বাবা যে অন্তত বছরে একবার লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা সব পূজা করছো, তাহলে একবার অন্তত বছরে, আমি রোজ রোজ বলছি না মা, বছরে একবার অন্তত বাবা মাকে পূজা করো। সিংহাসনে বাবা মাকে বসাও, নিজের হাতে চরণ যুগল ধৌত করো, নিজের হাতে গলায় বাবা মাকে মালা দিয়ে যত্ন করে একবার ভালো করে খাইয়ে দিও। ভগবান বলছে সেই ভক্ত যদি আমাকে ডাকতেও ভুলে যায়, আমি সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হয়ে তুঝে ভক্তে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাবা জগৎ সংসারে আমাদের সবাইকে কিছুক্ষণের জন্য ভাবতে হবে আমরা কৃষ্ণ দাস। কে নারী, কে পুরুষ, কে নিচু জাত, কে উঁচু জাত, এটা ভাববেন না। এখানে যারা যারা আছে সবাই কিন্তু আমরা নারী, কেউ পুরুষ নয়। আমরা কেউ এখানে পুরুষ নয়, সব নারী। পুরুষ তো একজন, তিনি হলেন আমার অনাদি আদি গোবিন্দ। কারণ এই প্রশ্নটা আমার নয় বাবা,
মীরাবাই যখন বৃন্দাবনে সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গেল, সনাতন গোস্বামী বলেছিল আমি নারী বদন দেখি না, নারীর সঙ্গে কথা বলি না। তা মীরাবাই ভজন সাধিকা, তো মীরাবাই সে ভজনের দ্বারা গোবিন্দ লাভ করেছিল। তা মীরাবাই হেসে বলেছিল তোমাদের ওই বাবাজিকে গিয়ে প্রশ্ন করো তো জগতে তিনি কত বড় পুরুষ হয়েছে। পুরুষ তো একজন, তিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। আর যারা যারা জগতে আছি সবাই হলাম আমরা প্রকৃতি, মানে নারী। তাহলে এখানে কেউ পুরুষ কেউ নারী ভাব না, আমাদের একটাই ভাব, আমরা কৃষ্ণ চরণের দাস। তো চলেন আমরা কৃষ্ণ দাস হই আজকে শুনবো। তাহলে এই যে মা আমি প্রথম আসরে দাঁড়িয়ে বললাম হরিনাম ছাড়া আমাদের পদ নাই, আছে মা? যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বম্বে কাটায়, তবু কিন্তু মনে রাখতে হবে মা শেষের দিনে তোমার আপন কেউ নয়। যে যত তাড়াতাড়ি জানবে তার মঙ্গল হবে বাবা, তত তাড়াতাড়ি কেউ তোমার নয়। যা যা কিছু দেখছো পৃথিবীতে সব অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাহলে যতই সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত যতই আমরা বলি না কেন বাবা ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, কিন্তু মনে রেখো ভাই বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খাবার। এসেছো একা যাবে একা। যেদিন এসেছিলে বাবা তোমার সঙ্গী কেউ ছিল না, একা এসেছো। আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি কাউকে সঙ্গে নিয়ে যাবে না। যেদিন এসেছো হাতে কিছু ছিল না, যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তোমার হাতে কিছু থাকবে না। কিন্তু বাবা একটা জিনিস তোমার সঙ্গে যাবে, সেটা তোমার কর্মফল। কতদিন হরিবাসরে বসেছ, কতদিন হরিকথা কৃষ্ণ কথা কানে গেছে, কতদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছ, কতদিন তুমি ধর্ম কাজে যুক্ত আছো, কতদিন তুমি মহৎ সঙ্গে সঙ্গ করছো। তাহলে মায়েরা সবার চরণে আমার নিবেদন, পৃথিবীতে যদি সবাইকে ভুলে যাও অসুবিধা নাই, কিন্তু আমার ভগবানের চরণ যেন তোমরা জীবনে ভুলে যেও না। কেন জানো? যে যতই বলুক না কেন বাবা আমি তোমায় এত এত ভালোবাসি না, প্রত্যেকের ভালোবাসায় চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার ভগবান তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তার ভালোবাসায় কোনো চাহিদা নেই। কারণ আমার ভগবানের মতো তোমার আপনজন আর কেউ হবে না। যদি বলো কেন, দেখেন বাবা বিচার করে যে আমাদের আসবার আগে আমাদের কথা ভেবে রাখে, তার মতো বান্ধব কি আর পৃথিবীতে কেউ হয়? আপনারা প্রশ্ন করবেন কেন মৌমিতা? আমার জন্মের পর সব থেকে তো আমার মা বেশি ভেবেছিল, আমার মার মতো করে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না, বলে না ভাই? ওটা তোমার মা ভাবেনি। যদি ঠিক ঠিক একবার হৃদয়ঙ্গ করে অনুভব করতে পারো তাহলে বুঝতে পেরে যাবে ওই ভাবনাটা তোমার মা ভাবেনি। এই যে আমি জন্ম নিয়ে মার কোলে বসলাম, আমার মা স্তনদুগ্ধ পান করে আমি তো বড় হলাম, তাহলে মা তো আমার জন্য ভেবেছিল, বলে না? ওটা মা ভাবেনি। এখানে আমরা যারা মা হয়েছি, আমিও একজন মা, এই পৃথিবীতে যারা মা হয়েছি তারা বুঝতে পারবো বাবা সন্তান মাতৃজঠরে 5 মাস বয়স হয়, মাতৃস্তনে দুগ্ধ আসে, তাহলে বাবা ওটা কি মা নিজে নিজে তৈরি করলো, নাকি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ এসে দিয়ে গেল? দিল না তো। তাহলে দিল কি? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা বাচ্চা সে জন্ম নিয়ে কি খাবে তার ভাবনা পৃথিবীতে তার বাবা ভাবেনি, তার মাও ভাবেনি, ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, কতটুকু মোটা, কতটুকু পাতলা, কতটুকু লবণ, কতটুকু টক, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হয়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি, ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভালো যদি বাঁচতে হয় আমার গোবিন্দ চরণ আঁকড়ে ধরো। তাহলে চলো আজকের আমরা সবাই সেই ভগবানের গুণানুগুণ কীর্তন শুনবো বলে বসেছি। তো চলেন আমরা একটুখানির জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো? বেশ, তা সবাই যখন চলে যাব কীর্তন হবে কাকে নিয়ে?
কি গো সবাই তো বললে চলে যাব, তাহলে হবে কাকে নিয়ে কীর্তন? একা একা কি কীর্তন হয়? হবে না। কিন্তু এই রাত্রিবেলা যদি তুমি নবদ্বীপ যেতে চাও, তাহলে তোমার স্বামীর অনুমতি লাগবে, ছেলে বৌমার অর্ডার পাস করতে হবে, তারপর তার আগে কিন্তু যেতে পারবে না। কিন্তু একজন বাবা খুব স্বাধীন, বলো তো সে কে? মন। মন হচ্ছে খুব স্বাধীন। এক্ষুনি এখানে বসে মনটাকে বলো, মন একবার চল তো একটু ওই নদিয়াতে ইস্কন থেকে ঘুরে আসি, একটু সুরধনী গঙ্গা স্নানটা করে আসি। এক্ষুনি মনটাকে বলো, মন কি কুম্ভ মেলায় ভিড়, চল তো একবার ডুবটা দিয়ে আসি। এক্ষুনি মনে মনে করো, মন প্রয়াগে চলে যাবে। তাহলে এই যে মনের থেকে দ্রুত আর বাবা কোনো যানবাহন নেই, যত তুমি ফ্লাইটে চড়ে যাও না কেন মনের থেকে তাড়াতাড়ি যাবে না। তাহলে থাক বাবা, দেহগুলো আমাদের ছেলেপুলে মানুষ করুক, আর আমাদের মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। এই যে ত্রিলোকের যিনি পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, আর এই ত্রিলোকের পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, তার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য, ত্রেতা, দ্বাপর এই তিন যুগে আমার বাবার মৃত্যু হয়নি, একই শিব ছিল। আচ্ছা, এই যে তিন যুগে একই ভাবে শিব ঠাকুর হয়েছিল, আর কলিকালের মাটিতে সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ হলো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এখানে আমাদের একটা জানার বিষয় রয়ে যায়, বাবা তিন যুগে শিব হলো, কলিযুগে কেন শিব হচ্ছে না? আচ্ছা মা, এই যে আর কদিন বাকি, মানে ওই 13-14 তারিখে একটা যেন ব্রত আছে, কি যেন একটা ব্রত? জন্মাষ্টমী। জন্মাষ্টমী। জন্মাষ্টমী? হাই ভগবান, নাকি জন্মাষ্টমী? হ্যাঁ, শিবরাত্রি, শিব চতুর্দশী। বেশ, ওই জন্য আপনাদের কাছে বলা, এই যে আর কদিন বাকি মাত্র, তাই না? এই যে বাবার মাথায় জল দেবে, তবে মনে রেখো মা, বাবা তো কলিযুগে আসেইনি, এত কষ্ট করে যে উপবাস করব। আচ্ছা বলো তো মা, শিব চতুর্দশী কেন করবে? কেন করবে? স্বামীর মঙ্গলের জন্য। বেশ, আচ্ছা বাবা, শুধু যদি আমরা ব্রত করছি স্বামীর মঙ্গলের জন্য, আর অনেক ভাইরা, অনেক দাদা ভাইরা তো ব্রত করে, তাহলে তারা কিসের জন্য করে? বউয়ের মঙ্গলের জন্য। কি গো, বউয়ের মঙ্গলের জন্য? না, সবটাই ভুল। কোন স্বামী টামির মঙ্গল নয়, ও স্বামীর মঙ্গল করেছিল সে বাবা, সে দক্ষ রাজা 27টা মেয়ে, মানে চন্দ্রদেবের 27টা বউ করেছিল। বৃহস্পতির অভিশাপে যখন চন্দ্রের ক্ষয় রোগ হয়েছিল, মানে এক কলা দু কলা করে একেবারে চাঁদ ক্ষয়ে ক্ষয়ে মরে যাচ্ছিল, আর এক কলা যখন বাকি ছিল, পরম বৈষ্ণব বাবা ভোলানাথের কাছে গিয়েছিল। আর এই বনেদের বরেদের কি বলে বাবা? মানে বোনের একসঙ্গে অনেকগুলো বোন, আর তাদের স্বামীদের কি বলা হয়? ভাইরা ভাই। ভাইরা ভাই। ভাইরা ভাই। আপনারা কি বলেন? ভাইরা ভাই তো? বেশ, তাহলে চাঁদ আর বাবা ভোলানাথ এরা হচ্ছে ভাইরা ভাই, মানে সম্পর্কে, মানে শালীকে বিয়ে করেছিল, আর মা দুর্গাকে তো বিয়ে করেছিল বাবা। তা যখন চাঁদ খইতে খইতে বাবা এক পালা বাকি আছে, তখন গিয়ে দাঁড়িয়েছিল পরম বৈষ্ণব বাবা ভোলানাথের কাছে। আর ভোলানাথ মনে মনে ভাবলো, চাঁদ তো আর একটু হলে একদিন গেলে মরে যাবে, তখন ওই বাবা চাঁদকে নিয়ে জটার ভিতরে ঢুকিয়ে দিল। দেখবেন বাবার মাথায় একটা এক কলা চাঁদ আছে না, যার জন্য বাবার একটা নাম হচ্ছে চন্দ্রশেখর, হ্যাঁ, আবার বলা হচ্ছে শশী শেখর, এই বাবা ভোলানাথের নাম। তা এই যে বাবাকে রেখে দিল, বাবা রেখে দিল চাঁদকে এই জটার ভিতরে, কেন? ওই জায়গা তো বাবার একটা ফ্রিজ আছে, খুব ঠান্ডা। কে যেন আছে না একটা মেয়ে, কে গো? পতিত পাবনী গঙ্গা, তাই তো? এই পতিত পাবনী গঙ্গা বাবার জটার ভিতরে আছে, আর ওইখানে চাঁদকে রেখে দিল। এইবার 27টা মেয়ে তো জানে মৃত্যু হয়ে গেছে স্বামী, কাঁদতে কাঁদতে যখন জামাই বাবুর কাছে এসে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে, হঠাৎ দেখে না জামাই বাবুর মাথার দিকে তাকিয়ে চাঁদ মাথার উপরে বসে আছে। জামাই বাবু, ওই তোমাদের স্বামীকে রেখে দিয়েছো মাথায়, দাও নামিয়ে দাও, আমরা যে কেঁদে কেঁদে মরে যাচ্ছি স্বামীর বিহরে। তো যখন কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে, পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলছে, দেখো তোমরা যদি আমার প্রাণ চাও আমি দিয়ে দেব, তোমরা 27 জন যদি আমার শালিকা এসেছো, যদি আমার কৈলাসটাকে চাও আমি দিয়ে দেব, কিন্তু চাঁদকে দিতে পারবো না।
কেন? আরে চাঁদকে যদি নামিয়ে দিই চাঁদ তো মরে যাবে, তাই চাঁদকে নামানো যাবে না। তাহলে কি কোনোদিন আর আমার স্বামী ফিরে পাবো না? পাবে। যাও প্রভাস তীর্থে চলে যাও, দ্বিতীয় দিন যাবে, তৃতীয় দিন জল তুলবে, আর চতুর্দশীর দিন এসে 27টা শালি জামাই বাবুর মাথায়তে ঢেলে দিল। আর যখনই ঢেলে দিল ওই প্রভাস তীর্থের জল পেয়ে 1 কলা 2 কলা 3 কলা 4 কলা হতে হতে 15 দিনের মধ্যে চাঁদ আবার পরিপূর্ণ। 15 দিনের মধ্যে পরিপূর্ণ হয়, আবার 15 দিন পর আবার চাঁদ 1 কলা 2 কলা করে ক্ষয়ে যায়। কিন্তু 1 কলা রেখে দিয়েছে, চাঁদ মরবে না বাবার মাথায়। তাহলে এইভাবে সেই দিনটা ছিল চতুর্দশীর দিন। আর ওই 27টা শালি বাবার মাথায় জল ঢাললো বলে আবার তার স্বামীকে ফিরে পেয়েছিল। সেই ব্রতটা আপনারা আমরা পালন করি, যার জন্য বলি স্বামীর মঙ্গলের জন্য ব্রত, কিন্তু না, স্বামীর মঙ্গল সেই দক্ষ রাজা 27টা মেয়ে করেছিল। আমাদের স্বামীরা দিব্যি তো বসে আছে ঘরে কাজকর্ম করছে, তাহলে তার মঙ্গলের জন্য কেন? না, এটা জড় জগতের স্বামী, তাদের মঙ্গলের জন্য ব্রত নয়। চরণ ধরে বলে যাই মা, শিব চতুর্দশী যারা করেন তাদের চরণে দণ্ডবাদ প্রণাম, আর যারা করেন না তাদের চরণ ধরে বলে যাচ্ছি, প্রত্যেকটা দাদা ভাই বাবা ঠাকুরদের বলে যাচ্ছি, শুধু মায়েদের ব্রত নয়, এটা আমাদের সবার ব্রত। কেন জানো? বাবা তো পরম বৈষ্ণব, হঠাৎ কেউ ভগবানের কাছে সরাসরি যেতে পারবে না। ভগবানের কাছে যেতে গেলে ভক্ত চরণ আশ্রয় করতে হবে। আর ভক্ত যদি হতে হয়, একজন আছে, তিনি হলেন ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ। আর ভোলানাথকে কেউ যদি সন্তুষ্ট করে দিতে পারে, তিনি তো এমনি বাবা নাম আশুতোষ, একটা বেলপাতা একটা বাতাসা দাও হয়ে যাবে, সারা রাত্রি করতে হবে না। যারা পারেন না, মানে যারা ব্রত করেন না, একটু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেকে বাবার মাথায় একটু বেলপাতা বাতাসা একটু জলটা ঢেলে দিও, কেমন? একটু ভক্তি ভরে দিও। আর একটা পারতো না, ও স্বামী টামির মঙ্গল নয়, একটাই কথা বলো, আমি যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করি। কারণ ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকিবা। তাহলে এইটুকু চাওয়ার জন্য আমাদের শিব চতুর্দশী ব্রত, যেন আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়, আমরা যেন তাড়াতাড়ি ভগবত ধামে যেতে পারি। তাহলে মায়েরা বোঝা গেল সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কলিযুগে হলো অদ্বৈত আচার্য মশাই। কিন্তু কেন? এই জায়গাতে আমাদের জানার প্রয়োজন, তো কেন বাবা কলিযুগে শিব রূপটা ধরতে পারছে না? এই যে আমরা এত মানুষ ব্রত পালন করছি, তবু বাবা শিব রূপ হচ্ছে না কেন? তার একটাই মাত্র কারণ। তো আজকে বৈকুণ্ঠপতি নারায়ণ বসে বসে চিন্তিত, বসে বসে ভাবছে। এমন সময় দেবর্ষি নারদ, মানে এই নারদের একটা স্বভাব আছে, মা বলো তো কি স্বভাব? লাগান ভাগান করা। আমরা মাঝে মাঝে বলি না, এই তুই কি নারদ হয়েছিস, এর গল্প নিয়ে বল লাগাচ্ছিস কেন, তার গল্প নিয়ে এর কানে দিচ্ছিস কেন? এটা নারদের চরিত্র। তো আজকে নারদ মুনি গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, প্রভু, কি ব্যাপার প্রভু? এ কি তোমার চোখে জল, তোমার বদন দেখে মনে হচ্ছে তুমি কিছু ভাবছো। আমার ভগবান একটু হেসে বলছে, হ্যাঁ নারদ, আমি একটু চিন্তিত আছি। কিসের জন্য চিন্তা তোমার প্রভু? আমার বলো। আমি নারদ, আমার কথা হয় নারদ, বলো কি চাও? নারদ, আমি জানি তুমি আমার বড় ভক্ত। নারদ, আমার খুব মনে ইচ্ছা, জগতে কোথাও কি মহাসতীর জন্ম হয়নি? আমি এত ধরনের ভক্ত দেখেছি, কিন্তু মহাসতী কোথায় জন্ম নিয়েছে এইটা আমার জানতে খুব ইচ্ছা। নারদ বলছে, প্রভু তোমার মাথাটা একেবারে গেছে। এই মহাসতীর সন্ধান, আবার তাও আবার তুমি বলছো মরতে। ঠাকুর, মরতে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি সিরিয়াল দেখতে যায়, ওখানে সতী টতী আছে? বলে না রো, ওরা খাক ঘুমাক টিভি সিরিয়াল দেখুক, যাই করুক না কেন, কিন্তু মরতে এমন এমন চরিত্র আছে যাদের কথা শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে।
ঠিক আছে ঠাকুর, তাহলে চলো দেখি কোথায় মহাসতীর আগমন ঘটেছে। তা নারদ, তুমি যাও, তুমি খবরটা নিয়ে আমাকে দিয়ে যাবে। তো নারদের একটা অভ্যাস আছে তো বাবা, সর্বদা বিনাতে হরিনাম করা। হরিনাম করতে করতে বিনাটা করে নিয়ে এসে নেমেছে মর্তের মাটিতে। আচ্ছা বাবা, হঠাৎ যদি ভগবান আমার নারদকে পাঠায়, আর নারদ যদি হঠাৎ বিনাটা নিয়ে এখানে নামে, কি অবস্থা হবে বাবা বুঝতে পারছো? নারদ মনে মনে ভাবছে, না আমাকে তো আসল রূপে গেলে হবে না, আমাকে যেতে হবে ছদ্মবেশে। দেবর্ষি নারদ একটা বৈষ্ণব রূপ ধারণ করেছে, আর বৈষ্ণব রূপ ধারণ করে হাতে একটা লাঠি নিয়ে ঠুকতে ঠুকতে সারা মর্তের মাটিটা ঘুরে বেড়াচ্ছে। আর মর্তের মাটিতে যেই না গেছে বাবা, 7:30 8টা বেজে যাচ্ছে, এখনো নারী জাতিদের দরজা বন্ধ। কি গো, যারা সতী নারী হবে তাদের ঘুম তো ভাঙবে ভোরের বেলা, ব্রহ্ম মুহূর্ত, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। আর যে বাড়িতে নারদ ঢুকতে যাবে সে বাড়িতে দেখে না সকাল কখন হয়ে গেছে, এখনো দরজা ভেজানো আছে। ঠাকুর, এই মর্তে সতী আমার মনে হয় আজকের আমি সারা দিন খুঁজলেও পাবো না। বাবা তাই হলো, সারা দিন মর্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একটা সতীর সন্ধান পাচ্ছে না। শেষে নারদ খিদে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে জঙ্গলের মাঝে একটা গাছের তলাতে বসে বসে ভাবছে, প্রভু আমি কি কুক্ষণে এসেছিলাম, এখন তুমি বলে দাও আমি সতী কোথায় পাবো? সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, একটা সতী পাচ্ছি না, কেউ খেতেও দিচ্ছে না, আমার পেটে আগুন জ্বলছে, কি খাবো বলো? নারদ বসে বসে খুব রেগে গেছে। আর ওই কথা বলতে বলতে হঠাৎ দেখে না মা, সন্ধ্যা হয়েছে, আর সন্ধ্যাবেলায় জঙ্গলে হঠাৎ একটা ওই টিপ টিপ করে একটা আলো জ্বলছে। আরে ওই তো ওই পাহাড়ের মাথায় যেন কি একটা আলো জ্বলছে না, যাই আমি একটু দেখে আসি, ওইখানে যদি কোনো খাবার টাবার পাই, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকে অন্তত আমাকে কিছু খেতে তো দেবে। নারদমণি লাঠি ঠুকতে ঠুকতে গেছে, আর জায়গাটা হলো বাবা চিত্রকূট পর্বত। আপনারা যারা যাবেন উত্তরপ্রদেশ বৃন্দাবন, আর এই বৃন্দাবন বেড়াতে গেলে দেখবেন অনেকে যান সতী অনুসুবার বাড়ি, একেবারে বাবা জঙ্গলের মধ্যে দিয়ে, একেবারে পাহাড়ের উপরে। দুজনের ভজন কুঠির, অত্রিমণি অনুসুবা মা দুইজনে বসবাস করে। বড় ভজন, বড় সাধু, দুজনে জঙ্গলে একাকী কাটায়। আর স্বামী পূজায় বসে, স্ত্রী যত্ন করে পূজার আয়োজন করে দেয়। খুব সুখের সংসার চলছিল বাবা, বড় আনন্দে ছিল দুই লোকে। নারদমণি গিয়ে যেই না দাঁড়িয়েছে, মনে মনে ভাবছে, বাবা এই জঙ্গলে চারিদিকে কোনো ঘর বাড়ি নাই, একাকী পর্ণ কুঠির, দেখি তো একবার ডেকে। নারদমণি ছদ্মবেশে ডাকছে, ওমা মা, কেউ কি বাড়িতে আছিস মা? আমি এক বৈষ্ণব মা, বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দিবি মা? যেই না নারদ ডেকেছে, অনুসুয়া মা তাড়াতাড়ি করে মাথায় কাপড়টা দিয়ে বেরিয়ে এসেছে। যেই না মাথাতে ঘোমটাটা দিয়ে বেরিয়ে এসেছে, আর নারদমণি অনুসুবা মাকে দেখে একটা কথা মনে রাখবেন মা, যারা সতী নারী হয় তাদের চলাফেরা, কথা বলা, প্রত্যেকটা ভাব আলাদা হবে। সাধারণ নারীদের মতো হবে না, একেবারে আলাদা চরিত্রে হবে। দেখবেন মা, আপনারাই বুঝতে পারবেন যখন কোনো কোনো মেয়ে, অপরাধ নেবেন না বাবা, এটা বাস্তবে আছে, আমরা যারা অনুভব করতে পারি। দেখবেন বাবা, যদি ঠিক ঠিক বনিদি বাড়ির মেয়ে হয়, তাদের পোশাক, তাদের রাস্তা চলাফেরা দেখলে বোঝা যায়। আর দেখবেন কোন কোন মেয়েরা যখন হেঁটে যাবে না, যেন উটের মতো যাচ্ছে,
মানে হাঁটা চলাগুলো যেন উটের মতো ভাব। আর এক একটা মেয়ে হেঁটে হেঁটে যাবে, দেখবে মা যেন হাতির মতো দুলে দুলে যায়। হ্যাঁ, এইগুলো লক্ষ্য করতে হবে। তো আজকে অনুসুমার স্বভাব চরিত্র প্রত্যেকটা আলাদা। নারদ মুনি গিয়ে যেই না খাবার কথা বলেছে, অনুসুমা মাথায় কাপড় দিয়ে বলছে, বাবা আমি যে আপনাকে সেবা দেব, কিন্তু বাবা আমার স্বামীর সেবা যে এখন হয়নি, আমার স্বামী সেবা না দিয়ে আমি তো কাউকে সেবা দিই না বাবা। যেই না বলেছে নারদ কথাটা শুনে চমকে ও মা, এই মর্তে এরকম মেয়ে আছে যে আগে স্বামী সেবা দেবে তারপরে অন্যান্য বস্তু সেবা। প্রভু, তাহলে তোমার একটু দেখতে হয় আজকে রাতটা এই বাড়িতে থেকে যে চলাফেরা, এর চরিত্র, এর ব্যবহারটা কেমন। অনুসুয়া মা বসবার জায়গা দিয়েছে, বসেছে, ঘরে গিয়ে পতি সেবা করেছে, স্বামী সেবা করে স্বামীকে যত্ন করে গুছিয়ে খেতে দিয়ে পাখার বাতাস করে স্বামীর সেবা হয়ে গেল। এইবার নারদের জন্য পারসটা সাজিয়ে নারদকে নিবেদন করেছে। নারদ সেবায় বসেছে আর অনুসুয়া মা পাশে বসে বসে পাখার বাতাস করছে। কে গো মা, এখনকার দিনের কথা নয় যে ইলেকট্রিকের একটু সুইচ টিপে দিলে পাখা চলছে, পাখার বাতাস করছে। আর নারদ মুনি সেবা করছে। অনুসুয়া মা জিজ্ঞাসা করছে, বাবা তোমার কেউ নেই, এত বয়স হয়েছে, তুমি এই বয়সে ভিক্ষা করে খাচ্ছ কেন বাবা? তোমার পরিবারে কি কেউ নেই? নারদ মুনি মনে মনে ভাবছে, ও বাবা আসল পরিচয় তো দেওয়া যাবে না, ছলনা করতে হবে। নারদ মুনি বলছে, মা ছিল ছিল ছিল, এককালীন আমার সব ছিল, কিন্তু আজকে আপন বলিতে কেহ নাই জগতে, আমার মা মা আপন বলিতে কেহ নাই জগতে, মা মা গো। আমারে ভাগ্য দেব আমারে কপালে মন্দ, আমার ভাগ্য দেব বন্ধু, আমার পালে মন্দ মা। ওই আমার ভাগ্যে দেশ হলো না আমার মা মা গো, আপন বলিতে কেহ নাই জগতে, মা মা গো। ওগো যারা আমার পিছে ছিল তারা আগে চলে গেল, ওগো যারা আমার পিছে ছিল তারা আগে চলে গেল, মা গো। আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা, আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা। ওই আমার ভাগ্যে দেশ হলো না আমার মা মা গো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কেহ নাই জগতে, মা মা অনুষ্মা বলছে, ও বাবা একটা কাজ করো, তোমার যখন কেউ নেই যতদিন ইচ্ছা তুমি আমার কাছে থাকো। বলে না মা না, থাকলে হবে না,
ভিক্ষাই আমার সম্বল, আমাকে চলে যেতে হবে। তবে মা আজ রাতটুকু আমি তোর বাড়িতে কাটাতে চাই। নারদমণি কি খাবার জন্য থাকবে গো? সতী চিনবার জন্য। রাতটুকু রয়ে গেল অনুসুবার বাড়ি। আর এই অনুসুবা মা প্রতিনিয়ত তার নিত্য কর্মটা কি? ভোরের বেলা ঘুম থেকে ওঠে। আর ভোরের বেলা ঘুম থেকে উঠে বাবা, স্বামী তখন শয়নে থাকে, স্বামীর পাশ থেকে উঠে গিয়ে প্রথমে যায় কোথায়? প্রভাতে উঠিয়া। ভালো করে শোনেন মায়েরা, নারীদের চরিত্র কেমন হওয়া উচিত। মাতা অনুসুবা নদীতে করিলা স্নান, প্রভাতে উঠিয়া মাতা অনুসুবা নদীতে করিলা স্নান। আমা কি বললো? প্রত্যেকটা নারীর এটা কর্তব্য, সকাল হলে সবার আগে স্নান। অনেক অনেক মেয়েরা আছে বাবা, সে চা বিস্কুট সব খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে স্নান। সে বেলা 12টা বেজে যাবে, স্নান করে তবে সবকিছু কাজকর্ম হয়ে গেল, তারপরে স্নান করে ঠাকুর সেবা দেবে না। ভালো করে শুনে নাও মা, তোমাকে সকাল সকাল স্নান করতে হবে। কেন? তুমি ঘরের ঘরণী, সংসার সুখের হয় পুরুষের গুণে। কি বললো? পুরুষের গুণে, রমণীর গুণে। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণ, এটা খেয়াল করতে হবে ক্ষণার বচন। হ্যাঁ, এটা ভুলে গেলে হবে না। তোমার সংসারে সুখ শান্তি ফিরবে কোন পুরুষের জন্য নয়, নারীর জন্য। নারী ঘরের শক্তি। কেমন? রাত্রিবেলা তুমি শয়নে ছিলে মানে মা তুমি হরিবোল হয়ে গিয়েছিলে। যদি হরিবোল হতো তুমি কি বুঝতে পারতে? হ্যাঁ, তুমি কিছু ঘুমালে কি বুঝতে পারো? পারো না তো। মানে ওটা মরে যাওয়ার মতো। তাহলে ঘুম থেকে যখন উঠলে তোমার দেহটা অশুচি হয়ে গেল। ও যত তুমি বাসি কাপড়টা ছেড়ে দাও না কেন, তোমার দেহ শুদ্ধ হয় না। তাই সকালবেলা উঠে প্রত্যেকটা নারীর আগে কর্তব্য, আগে বাবা বিশেষ করে তো রান্নাঘরে যাওয়ার আগে স্নানটা করবে, তারপরে রান্নাঘর, তার আগে নয়। কারণ রান্নাঘরে মা লক্ষ্মী বিরাজ করে। তাহলে স্নান না করে কোনোদিন বাবা ওই অশুচি শরীরে কোনোদিন রান্নাঘরে প্রবেশ করো না। কেমন? কারণ মা অনুসুবা মর্তের মাটিতে সতী নারী হয়ে সমাজকে শিক্ষা দিল। প্রভাতকালে মা অনুসুবা স্বামীর পাশে থেকে উঠে সবার প্রথমে গঙ্গা স্নান। আগেকার দিনে বাবা গঙ্গা পুকুর ঘাটে তো স্নান, এখন তো ঘরে ঘরে কল হয়েছে, কলে স্নান। কিন্তু তখনকার দিনে একটা পুকুরে সবাই স্নানে যেত। অনুসুবা মা গঙ্গা স্নান করেছে। স্নান করে ওই আঁচলটা ভিজিয়ে জল এনেছে। হরি বল। জল এনে বাড়িতে যখন প্রবেশ করলো তখন স্বামীর ঘুম ভেঙেছে। স্বামীকে তুলে পা দুটো বিছানা থেকে নামিয়েছে। সবার প্রথমে একটা পাত্র রেখে ওই আঁচলটা ভিজিয়ে এনে আঁচলের জলটা নিগড়ে স্বামীর পায়ে দিয়েছে। আর সেই চরণ ধৌত করা জল অনুসুবা মা সকালবেলা প্রথমেই পান করলো। নারদ মুনি আড়াল থেকে দেখা মাত্র চমকে, ওরে বাবা, এ কি? আমি এটা কি দেখলাম? জল এনে স্বামীর চরণ ধৌত করে জল পান। আমা এত দূরে যেতে হবে না, একটা সত্যি কথা বলবে? বলবে তো? হরিবাসরে মিথ্যা বলতে নেই। আচ্ছা, সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? গরম? আর এক দাদা ভাই বললেন গরম তেল পায়ে ঢেলে দে। কি গো মায়েরা, আর এটা ভাবতে হবে আমরা তো সতী নয়, সতীর উপরে চলি। হরি বল। অনেক মেয়েরা বলে বাবা পয়লা বৈশাখে একদিন প্রণাম করে নিলে ও সারা বছরের কাজ হয়ে যায়, ও রোজ রোজ কেন করতে যাব? এগুলো আমাদের কাজ নয়। তাহলে তো আমরা সতী নারী হয়ে যেতাম, তাই না? অনুসুবা মা প্রতিনিয়ত এটা কর্ম।
তবে মা আমি একটা কথা বলে যাই, তোমার যদি অসুখ ভালো হচ্ছে না, ওষুধ খেতে খেতে ক্লান্ত, ভেলোর চেন্নাই ফেরত হয়ে গেছে, রোগ ভালো হচ্ছে না, আমার কথা শুনে দেখো, একবার ওই স্বামীর পদধৌত করা জল 1 মাস সেবা করে দেখো কেমন। তবে একটা কথা আমি বলছি বলে নয়, সে স্বামী যেন মদমাতাল না হয়, কেমন, স্বামী যেন কৃষ্ণ অনুরাগী হয়। সে কৃষ্ণ চরণ ছাড়া আর কিছু জানবে না, সে 10-এর মতো হবে না, 10-এর একজন হবে, কেমন, তার সাধন, তার তপস্যা, তার ত্যাগ, প্রতিটা বিষয় সেই স্বামীর চরণ ধৌত করা জল যদি তুমি ঠিক ঠিক পান করতে পারো, তোমার অসুখ ভালো হবে হবে হবে। আজকে লীলাটা শুনে বুঝতে পারবেন একটা নারী কি করতে পারে, কিন্তু কোনো দেবী নয়, অনুসূয়া কোনো দেবী নয়, আপনাদের আমাদের মতো সাধারণ একটা নারী। এইবার স্বামীর চরণ ধৌত করা জল পান করছে, ও ত্রিমণি বলছে, হ্যাঁ গো গিন্নি, প্রতিনিয়ত তোমার এটা স্বভাব, আশীর্বাদ করলাম, একদিন না একদিন তুমি এইভাবে আমার সেবা করতে করতে একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণুকে তুমি ঘরের দরজায় বন্দি করে রাখবে। স্বামী আশীর্বাদ দিল। এইবার আড়াল থেকে নারদ মুনি দেখা মাত্র অবাক হয়ে গেছে, আর মুখের কোনো ভাষা নেই। প্রভু আর খুঁজতে হবে না, পেয়ে গেছি সতী কোথায়। কারণ এই জগতে যত নারী থাকুক না কেন, অনুসূয়ার মতো সতী, মহাসতী, সতী বলা ভুল, মহাসতী আর কেউ হবে না। এইবার নারদ মুনি অনুসূয়া মার কাছ থেকে চলে গেল, এসে বলছে, মা আমি আজকে যাচ্ছি, কিন্তু আমি কথা দিলাম একদিন না একদিন তোর দরজায় আমি আবার আসবো। আশীর্বাদ করে গেলাম, একদিন যেন তুই ভগবানকে পুত্র রূপে কোলে পাস। নারদ মুনি তার কথা কোনোদিন রোধ হয় না, আশীর্বাদ করে চলে গেল। মনে মনে ভাবছে, প্রভু এখন আমি তোমার কাছে যাব না, আমাকে একটু কাজ করে নিতে হবে। কি কাজ? একটু লাগান ভাগান করতে হবে। আর নারদের বাহনটা কি বাবা? ময়ূর, ময়ূর। ঢেকি, বেশ ঢেকি বাবা, ঢেকি আয় বাবা। ও বাবা ঢেকি রে, আগুন লাগাতে যাচ্ছে, কোথায়? চলে না বাবা ব্রহ্মলোকে যায়, উলুধ্বনি চল না রে বা ব্রহ্মলোকে যায়। ও বাবা ঢেকি রে, চলে না বাবা ব্রহ্মলোকে যায়। বাবা ঢেকি রে, চল না বাবা ব্রহ্মলোকে যায়। ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর মার প্রণামে জানাই। বলকে গিয়ে আমি সাবিত্রীর মা প্রণাম জানাই। বাবে ঢেকি রে, চলে না রে বাপ ব্রহ্মলোকে যাই। বাবা ঢেকি রে, চল না রে বা ব্রহ্মলোকে যায়। বাবা ঢেকি বস বাবা। এইবার গিয়ে দাঁড়িয়েছে ব্রহ্মাস্ত্র সাবিত্রী মার কাছে। নারদ মুনি গিয়ে তাড়াতাড়ি করে ডাকছে, ওমা মাগো বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও, আমার পেটের ভিতর যেন আগুন জ্বলছে, খিদে, তাড়াতাড়ি দাও। মা সাবিত্রী অনেক যত্ন করে রান্না করেছিল, পারসটা সাজিয়ে নারদকে খেতে দিয়েছে, খাওয়া টাওয়া বেটা সব হয়ে গেছে। এবার মা সাবিত্রী বলছে, বাবা কিরকম রান্না বান্নাটা হলো? মোটামুটি ভালো হয়েছে তো? এবার কিরকম লাগাচ্ছে দেখো, হলো, কিন্তু সেই মর্তের মাটিতে অনুসূয়া মার মতো ঠিক হয়। মা সাবিত্রী রেগে গেছে, অপদার্থ, মর্তের এক সাধারণ নারী আমার থেকে ভালো রান্না করে, আমার থেকে রান্নার স্বাদ তার ভালো। রেগে গেছে মা সাবিত্রী। ও মাইরা, এটা ধ্রুব সত্য, বাস্তব। একটা পুরুষ একটা পুরুষকে যত না হিংসে করে, একটা নারী কিন্তু একটা নারীকে বেশি হিংসে করে। কি বাবা ভুল বললাম? দেখবে তুমি রাস্তাঘাটে বেরিয়েছো, বাড়িতে গেছো, গিয়ে গিন্নিকে ডেকে বলছে, জানো গিন্নি আজকে রাস্তায় একটা মেয়ে দেখলাম গো, কি তার রূপ, কি তার মাথার কেশ, যদি একটু প্রশংসা করেছো তোমার ব্যবস্থা হয়ে যাবে।
আমার থেকে দেখতে ভালো, তোমার নজর ওই দিকে গেল, বলে না মা? তাহলে একটা নারী নারীকে হিংসে করে, সাবিত্রী মা রেগে গিয়ে নারদকে মারতে উদ্যত হয়েছে। তোর এত বড় সাহস, আমার রান্না খেয়ে তুই বলছিস মর্তের মার মতো রান্না হয়নি? বেরিয়ে যা, এক্ষুনি দূর হয়ে যা। নারদ প্রাণ ভয়ে বেরিয়ে এসে বলছে, বাবা ঢেকি, ও বাবা ঢেকি রে, এখানে তো আগুন দাউ দাউ করে জ্বলছে, চলে না বাবা শিবলোকে যায়। চলে না বাবা শিবলোকে যায়। ও বাপি ঢেকি রে, চলি না রে বাপ শিবলোকে যাই। শিবলোকে গিয়ে যাবি, পার্বতীর মার প্রণামে জানাই। শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই। বাপে ঢেকি রে, চলি না রে বাপ শিবলোকে যাই। তাই গৌর হরিবল হরিবল। চলে না বাবা শিবলোকে যায়। বস বাবা। এইবার গিয়ে দাঁড়িয়েছে একেবারে বৈকুণ্ঠপতি হরিবল কৈলাসে পরম বৈষ্ণব বাবা ভোলানাথের কাছে। জগৎ জননী মা দশভুজা 10 হাতে রান্না করেছে। ওই একই কথা নারদ গিয়ে বলছে, মা খিদে পেয়েছে, খেতে দাও। মা যত্ন করে নারদকে খেতে দিয়েছে, খাওয়া হয়ে গেছে। মা দুর্গা বলছে, বাবা নারদ কি রকম খেলি বাবা, রান্না টান্না ভালো হয়েছে তো? ওই একটা কথা হয়েছে, কিন্তু মর্তের মাটিতে অনুসুবা মার মতো স্বাদ হয়। কি? আমি 10 হাতে রান্না করেছি আর মর্তের এক মেয়ে ভালো রান্না করেছে? হ্যাঁ, দেখাচ্ছি মজা তোর দাঁড়া। ত্রিশূলটা নিয়েছে, নারদকে মেরে তারা করবে বলে প্রাণ ভয়ে বেরিয়ে এসেছে। বাবা ঢেকি, চল, দু জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে, চলে না বাবা বৈকুণ্ঠে বাবা ঢেকি রে, চলে না রে বাপ বৈকুণ্ঠেতে যায়। ও বাপে ঢেকি রে, চলি না রে বাপ বৈকুণ্ঠেতে যাই। আবারে বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর দেওয়া নামে জানাই। বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণাম জানাই। ঢেকি রে, চলে না রে বাবা বৈকুণ্ঠেতে যায়। বাবা ঢেকি রে, চলে না রে বাপ বৈকুণ্ঠেতে যায়। বস বাবা। এইবার বৈকুণ্ঠে গিয়ে বলছে মা লক্ষ্মীকে, মা আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি একটু খেতে দাও তো দেখি। মা খেতে দিয়েছে, খাবার পরে একই কথা, বাবা নারদ রান্না টান্না ভালো হয়েছে তো? বলে হলো মা, কিন্তু ওই মর্তের মা অনুসুয়ার মতো রান্না স্বাদটা হয় না। অপদার্থ একটা মর্তের নারী, আমি যে বাড়িতে না যাই সে বাড়ির রান্না জীবনে স্বাদ ভালো হয় না। আমি রান্নাতে থাকি বলে তার রান্নার স্বাদ হয়। আর তুই কিনা বলছিস আমার থেকে সে ভালো রান্না করে। যেই না মা লক্ষ্মী মারতে গেছে, নারদ বেরিয়ে এসে বলছে, যাই হোক বাবা, আমার কাজ কমপ্লিট হলো, এইবার আমি ভগবানের কাছে চলে যাই। এইবার 3 দেবী এক জায়গা হয়েছে, মা সাবিত্রী, মা লক্ষ্মী, মা দুর্গা। 3 দেবী এক জায়গা হয়ে আলোচনায় বসেছে। আরে দিদি, নারদ এসেছিল? আরে দিদি, তোর কাছে এসেছিল? হ্যাঁ, আমার কাছে এসেছে। 3 জনে আলোচনায় বসেছে। মা দুর্গা তো বাবা এমনি তো চণ্ডী, এমনি তার একটা রূপ চণ্ডী রূপ, এমনি রণচণ্ডী, মাথার কেশটা এলিয়ে গেছে, পরনের বসনটা লুটছে এলু থেলু বেশ। মানে এই অপমান মা নিতে পারছে না, যে আমার থেকে একটা মর্তের মেয়ে রান্না ভালো করবে, এই অপমান আমি নিতে পারবো না। তাহলে তো আমার একবার দেখতে হয় ও কেমন সতী, কেমন মর্তের মা, কেমন রান্নার স্বাদ, আমি গিয়ে দেখব। মহামায়া মায়ার দ্বারা একটা ব্রাহ্মণ রূপ ধারণ করেছে। ধারণ করে অনুসুবা মার বাড়িতে গিয়ে ডাকছে, মা ভিক্ষাং দেহি। অনুসুবা মা বেরিয়ে এসে দেখে না এক ব্রাহ্মণ। যেই না ব্রাহ্মণকে দেখেছে, প্রণাম করে বলছে, আসুন আমার ঘরে আসুন। মা বড্ড খিদে পেয়েছে, মা একটু সেবার ব্যবস্থা করতে পারবি মা? ওটা মহামায়া ছদ্মবেশে গেছে,
দেব, কিন্তু বাবা এখন তো আমার পতি সেবা হয়নি, আমার স্বামীকে সেবা দেব, তারপরে আমি আপনাকে সেবা দেব, একটু ধৈর্য ধরে বসে। অসম্ভব, আগে অতিথি সেবা, তারপরে অন্য কিছু কাজ। অনুসুয়া মা হাসছে আর বলছে, বাবা আমি জানি আগে অতিথি সেবা, কিন্তু আমার তো একটা সংকল্প আছে, আগে আমার পতি সেবা, তাতে আমার অভিশাপ দাও দাও, তাতে আমার নরকে যেতে হয় হোক, কিন্তু আমার পতি সেবা বাদে আমি আগে কোনোদিন কাউকে সেবা দেই না, এটা আমার সংকল্প। মহামায়া মনে মনে ভাবছে, তোর এত জেদ যে আগে স্বামী সেবা দিবি তারপরে আমায় সেবা, বেশ আমি দেখবো তুই আমায় কি করে সেবা দিয়ে উদর ভর্তি করতে পারিস। স্বামী সেবা দিয়েছে, স্বামী সেবা দিয়ে এবার ব্রাহ্মণ রূপী মহামায়াকে সেবা দিলেন। আর মহামায়াকে যখনই সেবা দিয়েছে বাবা, যা রান্না করেছে সবটা দিচ্ছে, তবু সেই মহামায়া রূপী ব্রাহ্মণের উদর ভর্তি হচ্ছে না, মায়ার দ্বারা সব খেয়ে নিচ্ছে, বলছে আরো দাও আরো দাও, আমার উদর ভর্তি হচ্ছে না, আরো দাও। অনুসুয়া মা ছুটে গেল স্বামীর চরণে, স্বামী বুঝতে পারছি না কে সেবায় বসেছে, আমি এক হাড়ি অন্ন ব্যঞ্জন করেছিলাম সব দিয়ে দিলাম, তবু বলছি পেট ভরছে না, আরো দাও আরো দাও, এবার বলে দাও আমি কি করে সেবা দেব, রান্নাঘরে একটা কাঠ নেই, চাল ডাল কিচ্ছু নেই, আমি কি করে সেবা দেব। অত্রিমুনি রেগে গিয়ে বলছে, অনুসুয়া আমি তোমাকে বারবার বলি, একটা দিন নয় স্বামী সেবা পরে হোক, একটু অতিথি সেবা আগে করো, তুমি এমন যে তুমি স্বামী সেবা ছাড়া তুমি কিছু জানো না, এবার নাও তুমি কি করবে তুমি করো, আমি কিচ্ছু জানি না। অনুসুয়া মা কাঁদছে আর বলছে, স্বামী আমি আমার সংকল্প পূরণ করেছি মাত্র, আর এর জন্য আমার যে কোনো শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু আমার একটা কথা, আমি স্বামী সেবার বাইরে আমি কিছু করব না। অনুসুয়া মা বলছে, বেশ আমিও যদি স্বামী ভক্তি করে থাকি, আমিও দেখি কার এত মায়া, কে কত খেতে পারে। অত্রিমুনির কাছ থেকে বাবা কুমণ্ডলীর জলটা নিয়েছে, কাঠ নেই, চাল ডাল কিচ্ছু নেই, শূন্য হাঁড়িটা উনানে বসিয়েছে, আর ওই স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা এনেছে, জলটা এনে হাতে একটু কুমণ্ডলীর জল দিয়ে চোখটা বন্ধ করে একবার বলে উঠল, ওম পতি পরমেশ্বরায় নমঃ, পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ। যেই না ওই জলটা ছিটিয়ে দিল শূন্য হাঁড়িতে, অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ হয়ে গেল। ওই একটা মন্ত্র অনুসুয়া জানে, কোন কৃষ্ণ মন্ত্র, রাধা মন্ত্র, মহাপ্রভুর কোন মন্ত্র জানে না, শুধু একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর যেই না জলটা দিল, হাঁড়ি খালি ছিল, ভর্তি হয়ে গেল। মহামায়াকে এইবার যত্ন করে সেবা দিচ্ছে, যত চাইছে তত দিচ্ছে, খেতে খেতে মা দুর্গা ক্লান্ত হয়ে গেছে, আর খেতে পাচ্ছে না, আর মনে মনে ভাবছে কি আমি এত এত খাবার খাচ্ছি তবু দিয়ে যাচ্ছে, এ পাচ্ছে কি করে, কোথা থেকে আসছে। আর ওই দিতে দিতে মহামায়া যখন ক্লান্ত হয়ে গেছে, ওই আসনে বসে অন্তর্ধ্যান হয়ে চলে গেল। যেই না অন্তর্ধ্যান হয়ে চলে গেল, অনুসুয়া মা চমকে উঠেছে, এ কি, তার মানে কোনো দেব দেবী বা কোনো মানব দানব এসেছিল আমাকে পরীক্ষা করার জন্য। মহামায়া হেরে গিয়ে পরাজিত হয়ে চলে গেল। সাবিত্রী লক্ষ্মীকে ডেকেছে, দিদি ও মেয়ে যেমন তেমন মেয়ে নয়, ওর অনেক শক্তি, ওর অনেক ক্ষমতা, জানি না কি করে আমার এত খাবার জোগাড় করে দিল, ও তো গরিব ভিখারি কাঙাল, কিন্তু আমাকে পরাজিত করলো, আমি তো মেনে নেব না, আমি কোনোদিন হারতে শিখিনি, তবে মর্তের নারীর কাছে তো নয়, দেখো আমি কি করি। মহামায়া আবার ছলনা,
একটা ছদ্মবেশে একটা সাধু রূপ ধরে জঙ্গলে গিয়ে বাবা তপস্যায় বসেছে। আর এদিকে অত্রিমণি রান্নার জন্য কাঠ আনতে গেছে। শুকনো শুকনো কাঠ কুড়িয়েছে। অনুসূয়া বলছে, স্বামী রান্না করব, একটু কাঠ নেই, তুমি একটু জঙ্গল থেকে কাঠ এনে দাও না গো। বেশ, আমি এনে দিচ্ছি অনুসূয়া। অত্রিমণি জঙ্গলে গেলেন, শুকনো শুকনো কাঠ পেয়েছে, কাঠের বোঝাটা করে মাথায় তুলে নিয়েছে। আর ওদিকে ওই রাস্তার ধারে বসে আছে মহামায়া সাধু রূপ ধরে। হঠাৎ মহামায়ার মায়াতে অত্রিমণির শরীর থেকে সমস্ত শক্তি হরণ করে নিয়েছে। আর কোনো শক্তি নেই, শরীর ক্ষীণ হয়ে গেল। মাথায় কাঠটা তুলে নিয়ে আর চলতে পারছে না। এ কি, আমার দুটো পায়ে আর বল নেই, আমার যেন শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? এটা তো হবার কথা নয়। এটা কেন আমার সঙ্গে হচ্ছে? কে করছে আমার সঙ্গে এমন ছলনা? ওই অত্রিমণি কাঠ নিয়ে আস্তে আস্তে ওই মহামায়া যেখানে সাধু বেশ ধরে তপস্যায় বসেছে, আর ওই কাঠের বোঝাটা নিয়ে আস্তে আস্তে ওই বোঝাটা মহামায়া রূপী সাধু রঙ্গে পড়ে গেল। যেই না সাধু রঙ্গে পড়ে গেল, সাধুর তপস্যা ভঙ্গ হলো। মহামায়া সাধু রূপে রেগে গিয়ে বলে উঠলেন, ওরে পাপিষ্ঠ, ওরে দুরাচার, তোর এত বড় স্পর্ধা, তুই আমার তপস্যা ভঙ্গ করে দিলি। তবে আমার তপস্যা যখন ভঙ্গ করে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, এই মুহূর্তে তোর সর্বাঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি। আছাড় খেয়ে পড়ল সাধুর চরণে। হে মুনিবা, আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, জানি না কি করে আমার শরীরের বল ক্ষমতা চলে গেল, আর আমার মাথা থেকে বোঝাটা আপনার গায়ে পড়ে গেল। আমি জ্ঞান তো কোনো ভুল করিনি, আমি জ্ঞান তো কোনো অন্যায় করিনি। পা ছেড়ে দে। আমি যাকে একবার অভিশাপ দিই, অভিশাপ ফিরিয়ে নিই না। তুই মিথ্যা বলছিস। আরো অভিশাপ দিলাম তোকে, তোর এই যে অঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর মাত্র আয়ু 1 মাস। 1 মাস পর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হয়ে যাবে। জগজ্জননী মা দুর্গা মায়ার দ্বারা অভিশাপ দিল। ভরে গেল অত্রিমণির সর্বাঙ্গ কুষ্ঠ ব্যাধি। শরীরে বড় বড় ফোসকা পড়ে গেল, আর চলতে পারে না। গায়ে থেকে পুঁজ রক্ত হঠাৎ করে ঝরে ঝরে পড়ছে। অনুসূয়া, অনুসূয়া, অনুসূয়া। কে? আমার স্বামীর কণ্ঠস্বর। কি স্বামী আসছে না, কিন্তু আমায় ডাকছে কেন এমন করে? কণ্ঠস্বরটা বদলে গেল কেন এমন? অনুসূয়া মা তাড়াতাড়ি করে ওই দরজা থেকে বেরিয়ে এসে দেখছে স্বামী আসছে টলতে টলতে। এইবার যেই না স্বামী দাঁড়িয়েছে, অনুসূয়া মা চমকে উঠেছে। একই স্বামী, তোমার অঙ্গে এমন পুঁজ রক্ত, এমন ফসকা পড়লো কি করে? তোমার অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে কি করে হলো? অনুসূয়া, অনুসূয়া, আমি ভালো ছিলাম, জানি না কি আমাদের পরীক্ষা করতে এলো। আমার শরীরে সব ক্ষমতা ক্ষীণ হয়ে গেল, শক্তি পেলাম না। আর কাঠের বোঝাটা নিয়ে আনতে আনতে এক সাধুর গায়ে কাঠের বোঝাটা পড়ে গেল। আর যখনই পড়ে গেল, সাধু আমাকে অভিশাপ দিয়েছে, আমার সর্বাঙ্গে হবে
গলিত কুষ্ঠ অনুসুয়া, শুধু কুষ্ঠ ব্যাধি নয়, আমাকে অভিশাপ দিয়েছে 1 মাস পর আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হয়ে যাবে। না বলো না, আমি সহিতে পারি না, আমি সহিতে পারি না। না বলো না, বলো না, আমিও বলো না সহিতে পারি না, আমি আর সহিতে পারি না, পারি না, না বলো না। চিরবান চিরদয় যে তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যেও না। চিরবান চিতধাম যে তুমি বলো না, কখনো বলো না, আমার ছাড়িয়া তুমি আমি পারি না যেও না, আমার ছাড়িয়া তুমি যেও না। না বলো না, তুমি অমন করে বলো না, আমার স্বামী গো, তুমি বলো না, বলো না। একটা নারীকে কত পরীক্ষা দিতে হচ্ছে, দেখেন কত পরীক্ষা। এইবার অত্রিমণি বলছে, অনুসুয়া আস্তে, তুমি চলে যাও, তুমি চলে যাও, সেই তো আমি মরে যাব আর 1 মাস পর। তোমার তো জীবন আছে, আমার তো জীবন চলে গেল, চলে যাও, তুমি যে কটা দিন বাঁচবে বাপের বাড়ি গিয়ে তুমি থাকো না। তুমি বললে কি করে স্বামী, সুখের সময় যেমন তোমার কাছে ছিল, যে কটা দিন দুঃখ হবে ওই দুঃখ কটা দিনও তোমার সঙ্গে কাটাবো। অনুষ্মা, তুমি কেন বুঝতে পারছো না? আমি না পারবো তোমাকে আর সুখ দিতে। এই রোগগ্রস্ত স্বামীর কাছে থাকলে এই রোগ ছোঁয়াছে রোগ। যদি এই অসুখটা তোমার হয়ে যায়, তোমাকে কে দেখবে? চলে যাও, সময় থাকতে থাকতে আমাকে এখানে ফেলে রেখে তুমি চলে যাও না। স্বামী, অগ্নি সাক্ষী করে আমার বাবা যখন দিয়েছে তোমার হাতে,
এ দেহ মন প্রাণ আমি তোমার চরণে দিয়েছি, আর যে আমি পারি না কোথাও যেতে। কেন ভুলে যাচ্ছ? কিন্তু অনুসুমা, আমি তো বাঁচবো না বেশিক্ষণ। শরীরে জ্বালা যন্ত্রণা, পুজ রক্তে পরিপূর্ণ, বড় বড় ফসকা। অনুসুমা, বড় জ্বালা, বড় কষ্ট, বড় যন্ত্রণা। অনুসুমা মা কাঁদছে আর বলছে, দয়াময়, এত বড় পরীক্ষা তুমি নিতে পারলে? ওগো দয়াময়, প্রভু যে জন তোমার ভালো ভালোবাসে, তারে কি এমনি করি কাঁদিতে স্বামী, তুমি ভেবো না, তুমি ভেবো না। আমার বাবা ছোটবেলায় বলতো, শুনতাম, কোন মানুষ যদি অপরাধ করে ফেলে তাকে নাকি শরবত তীর্থে স্নান করালে সে নাকি ভালো হয়ে যায়। অনুসুমা, তুমি কি করে আমায় নিয়ে যাবে? আমি তো চলতে পারি না, দাঁড়াতে পারি না, বসতে পারি না। কি করে নিয়ে যাবে তুমি আমায়? স্বামী, দেখো না, অনুসুমা মা ওই জঙ্গল থেকে বাবা কিছু কাঠ কেটেছে, সেই কাঠ দিয়ে একটা গাড়ি তৈরি করেছে, আর গাড়ি তৈরি করে ওই গাড়ির উপরে স্বামীকে শয়ন করিয়েছে। গাছ থেকে শিকড় কেটে দড়ি করেছে, দড়ি করে বলছে, স্বামী চলো, আমি তোমাকে টানতে টানতে পায়ে হেঁটে যাবে সব তীর্থ ভ্রমণ করতে। অনুসুমা, তোমার আর মাথায় কিছু নেই। 1 মাস আমার আয়ু, 1 মাস পরে আমার মৃত্যু, আর তুমি কি 1 মাসে পায়ে হেঁটে সব তীর্থে যেতে পারবে? স্বামী, দেখো না, আমি পারবো, আমি অনেক তীর্থে তোমার স্নান করাতে নিয়ে যাব, আমি যাব। স্বামীকে ওই দড়িটা কাঁধে নিয়েছে। চলো স্বামী, সুখের লাগে এমন ঘর তুমি বেঁধে দিলে, সব কেড়ে দিলে। বাঁধিন আনালি ফিরিয়ে দাও আমার স্বামীকে, গেল রে অনলি
সবই অনালে পুরিয়া নিতাই গৌর গেল রে সবই অনালে পুরিয়া গেল আমি আমিও সাগরে সকলে হেলো রে ফিরিয়ে দাও, কি অন্যায় করেছিলাম তোমার কাছে। সকলি আমি তো চাইনি তোমার কাছে এত সুখ, সুখ দিয়ে যদি তুমি কেড়ে নেবে। ভালো করে দাও আমার স্বামীকে, সুস্থ করে দাও আমার স্বামীকে। আমি সাগর ওই আমি সাগর দেখো এই অভাগিনী দোষেরি অভাগিনীর দোষে আমি সুখের নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। নয়নের জলে আজ জনমে দুঃখী মায়া কাঁদিয়া রে বলে খে নয়াম্মা আমি ভজনে জানি না সাধনে জানি না আমি স্বামী চরণ ভজন করি তোমার চরণে আমার নিবেদন তুমি একবার কৃপা করে তোমার সেবার লাগি তুমি তোমার ভক্তের প্রাণ ফিরাইলা আর তো আমি তোমার কাছে কিছু চাই ও গো নয়া হরি বল হরি বল হরি বল। আমার ওই চরণে এই মিনতি আমার স্বামীর প্রাণ
টানতে টানতে মরুভূমিতে পৌঁছে গেছে বাবা। আর মরুভূমি তো একেবারে শূন্য, সেখানে জল নাই। অত্রিমণি পিপাসায় কাতর। অনুসুবা, আমার একটু জল এনে দেবে? বড় পিপাসা পেয়েছে অনুসুবা, একটু জল, একটু জল এনে দাও অনুসুবা, একটু জল। অনুসুবা মনে মনে ভাবছে এই মরুভূমিতে জল পাবো কোথায়? আর ওদিকে মহামায়া মনে মনে ভাবছে আবার পরীক্ষা নেব, দেখি ওর স্বামীকে কি করে জলটা দেয়। ওনাকে সতী নারী, দেখি কি করে জলটা আনে। মহামায়া একটা ঘাতক রূপ ধারণ করে বসে আছে। আর যেই না ঘাতক রূপ ধারণ করে বসে আছে, মরুভূমিতে জল পাবে কোথায়? মহামায়া ঘাতক রূপ ধরেছে। আর সেখানে অনুসুবা গিয়ে ডাকছে, বাবা বলতে পারো আমার স্বামী পিপাসায় কষ্ট পাচ্ছে, কোথায় একটু জল পাবো? একটু জল দিতে পারবে? মহামায়া ছদ্মবেশে বলে বলেন, এই মেয়ে, মরুভূমিতে তুই জল পাবি কোথায়? তবে পাবি, তোকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কি পরীক্ষা? শোন, আমার এই যে হাতে অস্ত্রটা আছে, এই অস্ত্রটা দিয়ে তোর এই দক্ষিণ উরু দেশটাকে ছেদন করে দিতে হবে। যদি তুই এই তোর ডান চরণটা কেটে দিতে পারিস, তাহলে এক্ষুনি তুই জল পেয়ে যাবি। কত স্বামী ভক্তি দেখো, কত বিশ্বাস। আমি জল পাবো? পাবি। অনুসুবা মা কাঁদছে আর বলছে, স্বামী এ দেহটা তোমার দেহ, এ দেহটা তোমার সেবার জন্য। তবে আজকে এই মরুভূমিতে আমি তোমার জন্য জল পাচ্ছি না, তাই তোমার অনুমতি নিতে পারলাম না, তোমার অঙ্গ আমি ছেদন করলাম। ঘাতকের কাছে অস্ত্রটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে অস্ত্রটা দিয়ে উরুদেশটাকে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, ওইখান থেকে জল হঠাৎ সরোবর। অবাক হয়ে গেল অনুসুয়া মা, সবটা মহামায়ার মায়া। যেই না জল পেয়েছে, আঁচলটা ভিজিয়ে নিল, একটা চরণ কেটে দিয়েছে উরুদেশ থেকে। অনেকটা রাস্তায় এসেছে, যাবে কি করে? এক পায়ে আর বেশিক্ষণ হেঁটে যেতে পারছে না। আঁচলটা জল ভিজিয়ে বুকে নিয়েছে, আর ওই বালি গরম হয়ে গেছে, ওই বালিতে বুকে ঘষে ঘষে যাচ্ছে। আর এদিকে অত্রিমণি পিপাসায় কণ্ঠ শুকিয়ে গেছে। আর তাড়াতাড়ি করে গিয়ে অনুসুবা মা ওই আঁচলটা ভালো করে নিকড়ে নিয়ে জলটা স্বামীর বদনে দিয়েছে। আর যেই না স্বামীর বদনে দিয়েছে, অনুসুবার দিকে তাকিয়ে দেখে না রক্তে রক্তাক্ত একটা চরণ নেই। চমকে উঠল, অনুসুবা এটা কি করেছো? এটা কি করে হলো? ঘটনাটা খুলে বললেন। অত্রিমণি বলে উঠলেন, অনুসুবা একদিন যদি আমি ভজন সাধন করি, জানি না কোন অপরাধে আমার এই দশা, কিন্তু যদি আমার ভজন থেকে যায়, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, এই মুহূর্তে তোমার যেমন চরণ ছিল তেমন হয়ে যা, হয়ে যা, হয়ে যা। সঙ্গে সঙ্গে বাবা যেমন চরণ ছিল আবার তেমন চরণ হয়ে গেল। কি গো, শুধু অনুসুবা সতী নয়, স্বামীর দিকটাও দেখো, কার চরণ ভজন করে সতী হয়েছে। একটা কথায় চরণ আবার যেমন তেমন হয়ে গেল। দেখতে দেখতে বাবা দিন অতিবাহিত হলো, মাত্র 3টে দিন বাকি আছে। 3টে দিন পর মৃত্যু হয়ে যাবে অত্রিমণি। গাছের তলায় স্বামীর মাথাটা কোলে নিয়ে কাঁদছে। অত্রিমণি বলছে, অনুসুবা এবার চলে যাও, আর তো মাত্র 3 দিন বাকি আছে, এবার চলে যাও।
সেই আর 3 দিন পরে যখন আমার মৃত্যু হবে, যাও যাও, 3টে দিন এই জঙ্গলে পড়ে থাকবো, মৃত্যুর পরে বাঘ সিংহ ছিগালে খেয়ে যা, অসুবিধে নেই, কিন্তু তুমি তো বাপের বাড়ি চলে গেলে ভালো থাকবে, যাও। না শালা, যে কটা দিন তোমার কাছে আছি তোমার কাছেই থাকবো। আর কে বলেছে 3 দিন পরে তুমি চলে যাবে? দেখো না আমি কি করি। আকাশে সূর্যদেব উঠলে তবে তো তোমার মৃত্যু হবে। দেখো, আমি যদি সত্যি সত্যি তোমার চরণ সেবা করি, সত্যি যদি তোমার চরণ ভজন করে থাকি, দেখো স্বামীর ওই চরণ তলে বসে অনুসুবা মা বলছে, সূর্য দেবতা একদিন বাদে সূর্য দেবতা একদিন বাদে ওঠো। সূর্য দেবতা একদিন বাদে সূর্য দেবতা একদিন বাদে ওঠো। সতী নারী হাতের শাখা ভেঙে দিও না, সতী নারী শীতের সিঁদুর মুছে দিও না, তোমায় বলি সূর্যদেব উদয় হয় না। সূর্য দেবতা একদিন বাদে ওঠো। সূর্য দেবতা একদিন বাদে ওঠো। ওই আমার একটা কথাই সূর্যের রাস্তা অবরোধ হয়ে গেল, আটকে গেল রাস্তা। 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, সে স্বামী মৃত্যু হচ্ছে না, আর আকাশে সূর্য উঠতে পারছে না। ভেবে দেখেন বাবা, একটা মর্তের মা স্বামী সেবা করে তার কত শক্তি অর্জন করেছে, সূর্যের রাস্তা বন্ধ করে দিয়েছে, উঠতে পারছে না। আর বাবা, সূর্য যদি আকাশে না ওঠে বাঁচবে কিছু? গাছপালা, পশু পাখি, মানব সব মৃত্যু হয়ে যাবে। যদি আমরা সৌর শক্তিটা না পাই, সূর্যের তো তাপ দরকার, না হলে গাছপালা কিছু বাঁচবে না। আর গাছপালা না থাকলে আমরা অক্সিজেনও পাবো না, কিছু বাঁচবে না, সব মৃত্যু হয়ে যাবে। সমস্ত দেবতারা সবাই মিলে নারায়ণের কাছে গেছে, প্রভু বুঝতে পারছি না সূর্যদেব কোথায় লুকিয়ে পড়লো, উঠছে না কেন, ও তো সময় অনুসারে উঠতে হবে। নারায়ণ ধ্যানে বসলো, ধ্যানে বসে দেখতে পাচ্ছে বাবা মর্তধামের এক নারী, তার কথাই সূর্যের পদ অবরোধ হয়েছে, উঠতে পারছে না। এইবার আমার বৈকুণ্ঠপতি নারায়ণ এক বালক রূপ ধারণ করে গেছে অনুসুয়া মার কাছে, মা ও মা, তুমি কি চাও যে তোমার স্বামীর জন্য জগতে সবার মৃত্যু হয়ে যাক? বলে, না বাবা, সেটা তো কখনো চাই না, কিন্তু মা তুমি তো সূর্যকে উঠতেই দিচ্ছ না, তোমার কথাতে সূর্যের পদ অবরোধ হয়েছে, তুমি একবার বলো সূর্যদেবকে উঠতে। অনুসুয়া মা হাসছে আর বলছে, বাবা আমার কথাই যদি সূর্যদেব না ওঠে, তাহলে এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি বাবা, তুমি আমায় কি বলে ডাকলে? বলে, কেন আমি মা বললাম। বাহ, আচ্ছা কোন সন্তান কি পারে তার মায়ের শীতের সিঁদুর হাতের শাখা মুছে দিতে, হাতের শাখা ভেঙে দিতে? বলো, কোন সন্তান পারে? ভগবান জব্দে পড়ে গেছে। ও মা, আমি কথা দিচ্ছি তোমার স্বামীর মৃত্যু হবে সূর্য উঠলে, আবার নতুন কলেবর থেকে তোমার নতুন স্বামীর আবার জন্ম হবে। অনুসুয়া মা বলছে, আমি বিশ্বাস করি না,
কারণ তুমি তো আমার স্বামীকে নেবে না, আমার স্বামীকে নেবে যমরাজ। যমরাজ আসুক, সে বলুক, তারপর ভগবান জব্দে পড়ে গেছে, যমরাজের কাছে গেছে। যমরাজ এক্ষুনি এসো, মর্তের মার কাছে যেতে হবে। যমরাজ এসে দাঁড়িয়েছে মর্তের মার কাছে। মা, কথা দিলাম তুমি সূর্যকে উঠতে বলো, তোমার একদিকে স্বামীর মৃত্যু হবে, আর একদিকে নতুন কলেবর থেকে তোমার নতুন স্বামী সুস্থ সবার স্বামী আবার প্রাণ ফিরে পাবে। যেই না সত্য করলো যমরাজ, সঙ্গে সঙ্গে অনুসুয়া মা সূর্যদেবকে বললেন, হে সূর্যদেব, তুমি যদি আমার কথায় না উঠে থাকো, তাহলে আমি যদি সত্যি স্বামী সেবা করে থাকি, আমি এক্ষুনি তোমাকে বললাম, এই মুহূর্তে তুমি উদয় হও, উদয় হও, উদয় হও। যেই না বলা সতী বাক্যে সঙ্গে সঙ্গে বাবা সূর্যদেব উদিত হলো। আর যেই উদয় হলো, অত্রি মুনির মৃত্যু হয়ে গেল। একদিকে মরা স্বামী পড়ে আছে যমরাজের কথা মতো, আর একদিকে দ্বিতীয় কলেবর থেকে নতুন অত্রি মুনির জন্ম হলো। সুস্থ সবল স্বামী আর অসুস্থ নয়, সুস্থ স্বামীকে নিয়ে ফিরল তার সেই কুড়ে ঘরে। দুজনের সংসার। এবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা তিন দেব আলোচনা করছে। এই যে নারদ মুনি যে রান্না স্বাদ পেয়েছে, আমরা তিনজনে তো পেলাম না। চলো আমরা অনুসুয়া মার হাতে রান্না সেবা করব। তিন দেব ছদ্মবেশ ধারণ করেছে, আর ছদ্মবেশে অনুসুয়া মার কাছে এসে বলছে, অনুসুয়া মা ভিক্ষাং দেহি। যেই না ভিক্ষা দিয়েছে, তা তার মধ্যে থেকে তিনজনে বলছে, ও মা, আমরা ভিখারি মানুষ, কটা দিন তোমার এই আশ্রমে একটু থাকতে দেবে? তা অনুসুয়া মা বলছে, বাবা কটা দিন কেন, যতদিন ইচ্ছা তোমরা ততদিন থাকো আমার এই আশ্রমে। আমি মাধুকরি করি, আমি স্বামী সেবা দিয়ে আমি তোমাদের সেবার ব্যবস্থা করব। সঙ্গে সঙ্গে তিন দেবের মধ্যে একজন বলে উঠলেন, দাঁড়াও দাঁড়াও, ওভাবে সেবা দিলে হবে না। সেবা যদি দিতে চাও, আমাদের তিনজনকে বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে। মানে পরনে কিছু থাকবে না, উলাঙ্গিনী হয়ে তোমার সেবা দিতে হবে। বলো পারবে? তাহলে প্রসাদ পাবো। নারায়ণ মাথায় হাত দিয়ে বলে বলেন, বাবা বাবা, এই জন্য এই ব্যাটা রামতে চাই না, কোথায় গাঁজা ভেঙে থাকে, কোথায় কি বলতে বলে ফেলে। ও মায়েরা, মায়ের কাছে সন্তান ছোট ঠিক কথা, কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়, মা কি পারে সন্তানের সামনে বিবস্ত্র হতে? পারে না তো। অনুসুয়া মা বলছে, বেশ বাবা, তোমাদের যদি মনে এটাই আশা হয় তাহলে সেটাই হবে। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা এনেছে, তিনজনকে বসার আসন দিয়েছে, তিন দেব বসেছে, আর ওই কুমণ্ডলীর জলটা নিয়ে ওং পতি পরমেশ্বরায় নমঃ বলে তিন দেবের গায়ে ছিটিয়ে দিয়েছে। আর যেই তিন দেবের গায়ে ছিটিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে বাবা তিন দেব একেবারে ওই আসনে বসেছিল। তিন দেব 6 মাসের বাচ্চা হয়ে তিন দেবের জামা কাপড় খুলে গেল, তিন দেব ওই আসনে শুয়ে পড়ে। এইবার দেখ কেমন লাগে। আমাকে বলেছিস বিবস্ত্র হতে, ওদের বিবস্ত্র করে দিয়েছে। কারণ বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তখন তো বড় বড় ছিল, পোশাকগুলো বড়, আর 6 মাসের বাচ্চা হয়ে গেছে, পোশাকগুলো সব খুলে পড়ে গেছে। আসনে তিনজনে বসে আছে। অনুসুয়া ভগবানের আশা পূর্ণ করলো। মা বিবস্ত্র হয়ে একটা একটা সন্তানকে কোলে নেয়, সন্তান জ্ঞানে মা নিজের হাতে খাওয়ায়। হরি বল। মায়ের যেন 3 সন্তান। হরি বল। আর যেই না 3 সন্তানকে কাছে পেয়েছে, মার খুব আনন্দ। মানে সংসারের কাজকর্ম করে, পতি সেবা করে, আর ওই 3 জনকে তেল মাখায়, স্নান করায়, দোলনায় দিয়ে 3 জনকে ঘুম পাড়ায়। আমায় একটু উলুধ্বনি দাও।
তিনটে সন্তানকে নিয়ে দিব্যি আনন্দে কাটাচ্ছে। আর এক সপ্তাহ হয়ে গেল, নারায়ণ মনে মনে করছে ভোলানাথ মন্দ কাজটা করেনি। ভক্ত খেতে দেয় না, ঘুমাতে দেয় না, বসতে দেয় না, সব সময় নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি যেন একটু শান্তিতে কাটাতে পারি না। কিন্তু এই যে মা মনসুবার বাড়িতে এই যে সন্তান হয়ে আমার এক সপ্তাহ যা আরামে কাটাচ্ছি না, আমার মনে হয় আমি আর এখান থেকে যাব না। মানে এত মাতৃ স্নেহের ভালোবাসা ভগবান পাচ্ছে। এইবার এক সপ্তাহ বাড়িতে যাচ্ছে না, তিন দেবী আলোচনায় বসেছে। হ্যাঁ দিদি বল। হ্যাঁ রে, তোর স্বামী কোথায়? খুঁজে পাচ্ছি না তো। খুঁজে পাচ্ছিস না? না। হ্যাঁ দিদি, তোর স্বামী? দেখতে পাচ্ছি না। তুইও দেখতে পাচ্ছিস না, আমিও তো দেখতে পাচ্ছি না। তাহলে কোথায় গেল বলতো? দাঁড়া, নারদকে ডাকি। নারদ, নারদ, এদিকে এসো। তুমি তো ত্রিভুবনের খবর রাখো, জানো তোমার প্রভু কোথায় গেছে? আমাদের তিনজনের স্বামীকে পাওয়া যাচ্ছে না। তা নারদ মুনি খিলখিল করে হেসে উঠেছে, বলে সে কি মা, তুমি জানো না প্রভু তো চাকরি পেয়েছে। চাকরি পেয়েছে? কোথায় চাকরি পেলো? বলে কেন? ওইটা আমি বলতে পারবো না, কিন্তু এইটুকু জানি প্রভু চাকরি করছে। কোথায় করছে, কেন করছে আমি বলতে পারবো না। প্রয়োজন পড়ে তোমরা তিনজনে খুঁজে নাও কোথায় গেছে। মহামায়ার মনে মনে একটা সন্দেহ হলো, কোথায় যেতে পারে তিনজন, দেখতে তো হয়। এইবার তিন দেবী ছদ্মবেশে অনুসুমার বাড়ি গেছে। মানে মহামায়া তো পরীক্ষা করে নিয়েছে অনেক কিছু, মানে মনে মনে ভাবছি ওর বাড়ি ছাড়া কোথাও যাবে না, দেখি কোথায় গেছে। তিন দেবী এসে বলছে ভিক্ষা দে। অনুসুমা ভিক্ষা দিয়েছে। তিন দেবী বলছে মা, আমাদের তিনজনের আশ্রয় নেই, কটা দিন একটু আশ্রয় দেবে? ঠিক আছে মা, কটা দিন কেন, যতদিন ইচ্ছা তোমরা ততদিন থাকো। ওমা, এরা কি থাকবে বলে গেছে? চারিদিকে শুধু কি করছে জানো? ওমা কি করছে বলো তো? স্বামীদের খুঁজছে। মোবাইল খুঁজবে কেন? স্বামীদের খুঁজছে, খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখে না মা দূরে ওই দোলনাতে অনুসুয়া মা সন্তানদের ঘুম পাড়াচ্ছে। তিন দেবী গেছে, তিন দেবী গিয়ে মনে মনে ভাবছে মায়েদের দুটো সন্তান হয়, আবার তিনটে সন্তান। তো অনুসুয়া মা একবার করে দোল দিচ্ছে, একবার করে রান্না করতে যাচ্ছে। আর যেই রান্না করতে গেছে, তিন দেবী এসে মা ওমা 6 মাসের বাচ্চা চেনা যায়? একটু চেনা যায়, কালো আর ফর্সা, আর তো চিনতে পারবে না, সব একই রকম দেখতে। বালা বলি বলছে দিদি বল। আরে তোরটা চিনতে পারছিস না, পাচ্ছিস না? একদম এক দেখতে, দেখ। ওমা একই রকম দেখতে, বুঝতে পারছে না তো। দিদি বল বল। তুই তোরটা চিনতে পারছিস? কি করে চিনবো বলো? সব তো একই রকম দেখতে, 6 মাসের বাচ্চার মতো। ওমা ও চিনতে পারছে না, এখন কি হবে? যখন চিনতেই পারছে না, এইবার ওমা একজনকে কিন্তু একটু চেনা যাচ্ছে। বলো তো সে কে? ওই ভুঁড়িটা একটু উঁচু মতো, কে গো? মহাদেব, বাবা ভোলানাথ। ওইটা একটু চেনা চেনা যাচ্ছে। তা যেই না ভুঁড়িটা উঁচু, কিন্তু বাবা সন্দেহ আছে, ঠিক আমার কি না আমি বুঝতে পারছি না। কারণ সব তো বাচ্চা, সব মা তেল মাখিয়ে আর পরনে কিচ্ছু নেই, দোলনায় ঘুমাচ্ছে। এইবার আড়াল থেকে অনুসুমা মা দেখছে, আচ্ছা এক সপ্তাহ আগে এরা তিনজনে এসেছিল, বাচ্চা করে দিয়েছে। এক সপ্তাহ পরে এরা তিনজন মেয়ে এসেছে, তাহলে তো বাবা একটা সন্দেহ মাথায় থেকে যায়, একে আমাকে তো দেখতে হবে। আড়াল থেকে অনুসুমা মা দেখছে তিনজনে চিনতে পারছে না কোনটা কার স্বামী। এ একবার ওর স্বামীটাকে নেয়, ও একবার ওর স্বামীকে নেয়, ভালো করে মুখ চোখ নাক ভালো করে দেখে। আর এদিকে বৈকুণ্ঠ নারায়ণ খুব খিলখিল করে হাসছে, বলে এরা জব দিয়ে পড়েছে। একটা মর্তের মেয়ের কাছে স্বর্গের দেবীরা দুর্বল।
এইবার ভগবান হাসছে আর বলছে এরা ঠিক জব্দে পড়েছে, দাঁড়া অনুসুয়া মাকে পরীক্ষা করা, আর এত বড় কঠিন পরীক্ষার মুখে দাঁড়াতে হয়েছিল অনুসুয়া মাকে। এবার দেখাচ্ছি তোমরা কি করে কার স্বামী এবার চিনে নিয়ে যাও। যখন কিছুতেই চিনতে পারছে না, সব শেষে অনুসুয়া মা এসে দাঁড়িয়েছে। মা, তোমাদের ভাবগতি তো খুব ভালো নয়, কি করছো আমাদের তিনটে ছেলেকে নিয়ে? বলছে না মা, কিছু করিনি। ও মামা, সত্যি বলো না, তোমারই কি তিনটে ছেলে? বলে হ্যাঁ, তিনটেই তো আমার ছেলে। কিন্তু মা, একটা সত্যি কথা বলবো, আমরা তিনজনের স্বামীকে খুঁজে পাচ্ছি না। সে কি, তিনজনের স্বামী চলে গেছে, হারিয়ে গেছে, পাচ্ছ না? বলে না, কোথাও খুঁজে খুঁজে পাচ্ছি না। আমরা ভাবলাম তোমার তো অনেক শক্তি আছে, তোমার অনেক ক্ষমতা আছে, কৃপা করে তুমি যদি তোমার ওই শক্তি বলে, তোমার স্বামী সাধনার বলে, তুমি যদি আমাদের তিনটে স্বামীকে খুঁজে দাও। ভগবান খিলখিল করে হাসছে, যদ্দে ঠিক পড়েছে। বড্ড মর্তের নারী বলে তুমি তাচ্ছিল্য করেছিলে, দেখেছো তোমার স্বামীকে ফিরে পাচ্ছ না, আজকে সেই মর্তের নারীর কাছে এসে তোমার মাথা নিচু করতে হলো। অনুসুয়া মা বলছে দেখো মা, তোমাদের স্বামী কি আমি বলতে পারবো না, তবে আমি তোমাদের দেখাচ্ছি এরা কারা। কুমণ্ডলীর জলটা এনেছে, ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে তিনজনের গায়ে ছিটিয়ে দিয়েছে। আর যেই তিনজনের গায়ে ছিটিয়ে দিয়েছে, তিনজনে আসল রূপে ফিরে এসেছে। তিন দেবী অনুসুয়ার চরণে আছাড় খেয়ে পড়লেন, মা ক্ষমা করে দাও, আমরা চিনতে পারিনি, তোমায় বুঝতে পারিনি, অনেক কষ্ট দিয়েছি, অনেক পরীক্ষা নিয়েছি, তোমার ক্ষমা করে দাও। একই মা, তোমরা কারা? নিজ রূপ ধারণ করলো মা সাবিত্রী, মা লক্ষ্মী, মা দুর্গা। অনুসুয়া মা ভগবানকে দর্শন করে চরণ তলে হাত জড়ো করে বসেছে। ভগবান মার চরণটা ধরে বলছে, অনুসুয়া ওটা তো আমাদের করার কথা, তুমি কেন করছো? কারণ তোমার মতো মার কাছে আমরা সন্তান রূপে ধরা পড়তে চাই। অত্রিমণি এসে বলেছিল, একবার আশীর্বাদ দিয়েছিল না ভগবানকে সন্তান রূপে পাবে, সেই আশীর্বাদ ফলে গেল। নারদ আশীর্বাদ দিয়েছিল, একদিন ভগবানকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তোমার দরজায় বন্দী করবে, সবকটা আশীর্বাদ ফলে গেল। আজকের ভগবান বলছে আমরা তিন দেব তোমার গর্ভে দ্বিতীয় কলেবর হয়ে সন্তান হয়ে তোমার গর্ভে যাবে। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেব সন্তান হয়ে আজকে মায়ের কাছে এসেছিল। একজন হলো দত্তাত্রেয় ঋষি, একজন হলো দুর্বাসা ঋষি, একজন হচ্ছে বাবা দেবরাজেন্দ্র। আর এই এক এক কলেবর হয়ে আমার অনুসুবার সন্তান হয়ে এসেছিল। এবার অনুসুবা মা যেই না ভগবান মায়ের চরণ ধরেছে, মায়ের চরণ ধরে বলছে, মা তুমি সত্যিই আমাদের মা, আজকে কৃপা করে আমরা তোমাকে সাক্ষাতে দর্শন দেব। ও মায়েরা, তাহলে আজকের এই লীলাটুকু শ্রবণ করে আপনারা আমরা কি জানলাম, কি শিখলাম, কি জানতে পারলাম? প্রকৃত যদি ওই যে বললাম সতী তারা যারা দুই পতি সেবা করে, প্রকৃত যদি স্বামী সেবাও করা যায় তাহলে জগৎপতিকে লাভ করা যায়। আজকে সেই অনুসুবা মা সাক্ষাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবী মা সাবিত্রী, মা লক্ষ্মী, মা দুর্গা আর দেবর্ষি নারদ আজকে যুগলে দাঁড়ালেন। নয়ন ভরে ভক্তরা যুগলে দর্শন করলেন। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। মাইরা তুলো ধ্বনি, শ্যামের বামে দাঁড়াইল